চারিদিকে শুধু হৃদয় ভাঙার গর্জন। ফেসবুক খুললেই নিউজ ফিডে হৃদয় ভাঙার গর্জন দেখতে দেখতে অবস্থা খারাপ। থটস অফ বিল্লাল তার হৃদয় ভাঙার গর্জন লেখা বইটি ১,০০০ টাকা মূল্যে কেন বেচছে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। যে যে বইয়ের দাম ১০০ টাকা সেটা সে ১,০০০ টাকায় কেন বেচছে। আসলে এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ভারতীয় লেজেন্ড, ক্রিকেটের লেজেন্ড সচিন টেন্ডুলকার, যাকে আমরা সবাই চিনি, সে নর্মালি যে ব্যাটগুলো ব্যবহার করে খেলার সময় সে ব্যাটগুলোর আনুমানিক মূল্য থাকে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার মতো। ২০১৪ সালে মাছি ডিস্টার্ব করছে। ২০১৪ সালে তার ব্যবহার করা একটা ব্যাট নিলামে বিক্রি হয় প্রায় ৩ লক্ষ টাকায়। তার এক ভক্ত তার ব্যাটটি ৩ লক্ষ টাকা দিয়ে ক্রয় করে নিলাম থেকে। যে ব্যাটটার বাজার মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা, তারপরও সেকেন্ড হ্যান্ড, সে কতদিন ব্যবহার করছে, খেলছে, সে ব্যাটটা তার একজন ভক্ত ৩ লাখ টাকা দিয়ে কিনছে। তার মানে কি সে ভক্ত পাগল না মূর্খ? কোনোটাই না, সে কিনছে ভালোবাসা থেকে। বেল্লালের বিষয়টা আসলে এরকম, কারণ বেল্লাল তো তার বইটা বাজারে বিক্রি করে না বা সবাইকে কেনার জন্য জোর করে না, কাউকে বলে না, কিন্তু তার বইটা তারাই কিনে যারা বেল্লালের ভক্ত, বেল্লালকে ভালোবাসে, পছন্দ করে, তারাই। আর ভালোবাসা যার ভালোবাসার মানুষের একটা জিনিস ১,০০০ কেন ১০,০০০ টাকা দিলেও হয়তো বা অনেকেই কিনবে, যারা তাকে ভালোবাসে। আর এ পর্যন্ত যারা কিনছে বেশিরভাগই তারই কিন্তু ভক্ত। যারা কিনছে তারা কিন্তু এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করেনি, অথচ অন্য দুই একজন আছে যারা এই বিষয়টা নিয়ে কমপ্লেন করছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। ১,০০০ টাকা বেল্লালের বইয়ের দাম না, ওটা বেল্লালের দাম। কারণ তার ভক্ত তার কাছে থেকে, তার হাত থেকে বইটা নিতে পারছে, সেটা ১,০০০ টাকা হলেও কোনো আপত্তি নেই তাদের জন্য। তো এটা নিয়ে আসলে আমাদের বেশি এত মাথা ব্যথা করা উচিত না। ১,০০০ টাকা বেচুক, ১০,০০০ টাকা বেচুক, যার পছন্দ হবে কিনবে, যার পছন্দ হবে কিনবে না, বিষয়টা খুবই সিম্পল।